আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। তা আজকে কিন্তু মুই একাল আম বাগানে আইসি, মুই কেন আম নেবো, আম নিয়ে কিন্তু আমের চরচড়ি বানাবো। হ্যাঁ, কিন্তু আমাকে পুরো ভিডিওতে দেখামো, আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এখন কিন্তু মোরা এখানে আইয়ে তিত বাইগুনটা হইতে আসি, তিত বাইগুন কেটে হইতেছি, কিন্তু মোরা ভর্তা করবো। তা তিত বাইগুন যে ভর্তা খায়, হ্যাঁ কিন্তু মুই আগে জানতাম না, এখন কিন্তু জানছি। জানি না কিন্তু লইছি ভর্তা কিন্তু একসাথে খাইতে ভালো লাগে, হ্যাঁ কিন্তু খাইয়ে দেখছি। তাই এই পেনে কিন্তু আমি তিত বাইগুন লইতে আসি, আর আমও সিরিয়ে লইছি। এত আপনারা দেখছেন এই আমের চরচড়ি করবো। তাই আম চরচড়ি করবো, আর হলে তিত বাইগুনের ভর্তা করবো, আরও অনেক রকমের ভর্তা করবো। ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তা লাইক শেয়ার কমেন্ট করবেন। তা এই আর কি। তা এখন মুই কিন্তু একাল আমগুলো সিললে লইতে আসি, সিললে একাল দেন কতগুলো এক বাটি কাটতে লইছি। এরকম করে চিকন চিকন করে কাটতে লইলে আম চরচড়ি করলে মাছ দিয়ে খাইতে কিন্তু একসের ভালো লাগে। তাই এর গরমের মধ্যে কিন্তু শুকনো জিনিস এমনি মজা। তাই এখন কিন্তু মুই টাইলে লইতেছি রসুন, মুই করবো কিন্তু রসুন ভর্তা। এর লাগে কিন্তু রসুন দিছি, আর দিয়ে দিছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে একটু সরিষার তেল দিয়ে ভাজে লইতে আসি। ভাজা মোর হয়ে গেছে, এখন কিন্তু উড়েই থুইতে আসি। এরপর এখন মুই বাজবো কিন্তু তিত পরল, এই কিন্তু তিত বেগুন খাই, মুই কিন্তু আবার তিত পরল কই। তাই এই তিত বেগুনগুলো কিন্তু আমি ভাজে লইতে আসি, আর ভাজে মুই ভর্তা করবো। 3 রকমের ভর্তা করবো বন্ধুরা। এর লাগে কিন্তু 3 পদের জিনিসই ভাজি লইতে হবে। লগে কিন্তু কাঁচামরিচও দিয়ে লইছি। তাই কাঁচামরিচটাও ভাজি লইছি, এই ভর্তাটা মুই কাঁচামরিচ দিয়ে করবো। এর লাগে তাই কাঁচামরিচ ভাজি লইছি। এখন কিন্তু মুই থানতুনি পাতা কাটতে লইতে আসি। কিন্তু মোকে বরিশাল আদা থানতুনি পাতা কয়, অনেক দেশে কিন্তু টাকামনি পাতা কয়। তো হ্যাঁ কিন্তু মোরা টাকামনি পাতা কই না, মোরা কই আদা থানতুনি পাতা। তাই থানতুনি পাতা মুই কুচাই লইছি। এরকম করে হাতে ডইলে ভর্তা করলে থানতুনি পাতা খাইতে কিন্তু জম্মের মজা। তাই লাগে কিন্তু মুই এখন থানতুনি পাতা ভাজি লইছি। এখন কিন্তু মুই এই চাফিলা মাছ কুটিয়ে দিলাম, চাফিলা মাছ দিয়ে আমের চরচড়ি করবো হেল লাগিয়া। তাই এই কিন্তু চাফিলা মাছ দিয়ে দিছি, দিয়ে দেবো কিন্তু আম। তাই আমগুলো দিয়ে দেবো, আগে এইগুলো একটু বাজ্যে উড়াইলাম। এরপর তাই তো বাজ্যে উড়াই লইছি। এরপর কিন্তু আম মাখিয়ে মশলা দিয়ে আমও দিয়ে দিছি। এরকম করে কোনো পানি দেবো না, হুগনো হুগনো করে আম চরচড়ি করবো হুদা তেলের উপরে। এরকম চরচড়ি করলে খাইতে একসের ভালো লাগে। তাই এই চাফিলা মাছ দিয়ে করলাম আমের চরচড়ি। তাই মোর আমের চরচড়ি কিন্তু হয়ে গেছে। তাই আমের চরচড়ি হয়ে গেছে। এখন কিন্তু মুই মরিচ তেলে লইতে আসি ভর্তা করার লাগিয়া। কে মুই কিন্তু ওদিকে আবার থানতুনি পাতা ভর্তা করবো এর লাগিয়া। এখন এই তিত পরলের ভর্তা করতে আসি, হেয়ে কিন্তু একাল বাটি লইছি, হেয়ের ভর্তা করে হেইবার কিন্তু মুই থানতুনি পাতার ভর্তা করবো। মাঝে মধ্যে এরকম ভর্তা খাইলে কিন্তু বন্ধুরা খারাপ লাগে না। ভর্তা দিয়ে ভাত খাইতে কিন্তু সবার দেরি ভালো লাগে। তাই আমি মাঝে মধ্যে এরকম ভর্তা করি। তা আজকে কিন্তু একাল বেশি করে লাইছি, 3 পদের ভর্তা করছি। 3 পদের ভর্তা আবার আমের চরচড়ি, সব কটা খাওনি কিন্তু ভালো, মোর দ্বারা অনেক ভালো লাগে ইয়া। এর লাগে কিন্তু মুই ভর্তা করে লইছি। তাই পেঁয়াজও দিয়ে দিছি এককাল সুন্দর করে। আর হাতে আবার রসুন ভর্তা করবো। এলাকা হাতে ডলে লইছে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন। এটা হচ্ছে রসুন ভর্তা। এই ভর্তাটাও খাইতে কিন্তু একসের ভালো। লগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তা ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে লইছি। এখন মুই ভর্তা করবো হচ্ছে আদা থানতুনি পাতা, এর লাগে মরিচ ডলে লইছি, আর কিন্তু পেঁয়াজ। এই থানতুনি পাতাটা ডলে লইছি। ডলে ভর্তা করলে কিন্তু এই পাতাটা খাইতে মজা, কোনো তিতা লাগে না। পেটে ওষুধ থাকলে হ্যাঁ ভালো ইয়ে যায়। তাই আমার 3 পদের ভর্তা কিন্তু হয়ে গেছে। এই দেখেন, তা 3 রকমের ভর্তা বন্ধুরা, আর আমের চরচড়ি। আজ কিন্তু ভাত অনেক বেশি খাওয়া যাবে, 1 প্লেটের জায়গায় 2 প্লেট। এরকম ভর্তা করলে কিন্তু ভাত এমনি বেশি খাওয়া যায়। হের লগে করছি কিন্তু মুই চাফিলা মাছের চরচড়ি। তা চাফিলা মাছের চরচড়ি, আমের চরচড়ি আর 3 পদের ভর্তা দিয়ে মুই কিন্তু একাল ভাত খাইতে বইছি। মোর দ্বারা কিন্তু খাইতে একাল একসের ভালো লাগতে আছে। হ্যাঁ কিন্তু মোর খাওয়া দেখি এমরা বুঝতে আছেন। তাই মোর দ্বারা ভর্তা ভালো লাগতে আছে। আর ভর্তা কিন্তু আসলেই মজা হয়েছিল। তাই এরকমের গরম গরম ভাত আর 3-4 রকমের যদি ভর্তা করে খাইতে কিন্তু বন্ধুরা সেই মজা হয়েছিল।